হ্যালো এভরিওয়ান, আমি স্নিগ্ধা। আজ আমি তোমার সঙ্গে শেয়ার করব একটা দুর্দান্ত স্বাদের ডেজার্টের রেসিপি, যেটা কিন্তু তোমরা ঘরে থাকা মাত্র 3টে উপকরণ দিয়েই বানাতে পারবে। তাই চলো দেখে নেওয়া যাক। আর তার জন্য আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে দুধ আর গোবিন্দভোগ চাল। তোমরা কিন্তু এখানে চাইলে গোবিন্দভোগের জায়গায় বাসমতি রাইস ইউজ করতে পারো। আর নিয়েছি গুড়। আর আমি ডেকোরেশনের জন্য নিয়েছি পেস্তা। এটাকে তোমরা স্কিপও করতে পারো। এরপর আমি একটা মিক্সিং জারে চালটাকে দিয়ে সামান্য একটু জল দিয়ে একটু পেস্ট করে নেবো। তবে পেস্টটা কিন্তু একদম স্মুথ হবে না, একটু যেন চালটা গোটা গোটা থাকে, মানে চালটা একটু ভেঙে গেলেই হবে। আর তারপরে কড়াইতে আমি বেশ কিছুটা দুধ দিয়ে সেটাকে ভালো করে আমি গরম করে নিয়েছি। আচ্ছা, আমি কিন্তু এখানে যেহেতু গুড় ব্যবহার করেছি, তাই কিন্তু কোনো রকম ফ্লেভার ইউজ করিনি, মানে ওই ধরো কেসার বা এলাচ কোনোটাই ইউজ করিনি। তোমরা চাইলে বা তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু সেটা অ্যাড করতে পারো, কোনো অসুবিধা হবে না। আর এরপরে আমি এর মধ্যে অ্যাড করেছি বেটে রাখা চালটা, আর সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। প্রথমে একটু মেশাতে প্রবলেম হলেও যখন দেখবে যে চালটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসছে, তখন কিন্তু ওটা অটোমেটিক নিজের থেকে মিশে যাবে। আর তারপরে দেখবে চালটা বেশ ভালো করে মিশে গেলে আর একটু সিদ্ধ হয়ে এলে বেশ দুধটা গাঢ় হয়ে যাবে। আর সেই সময় দুধটা গাঢ় হয়ে গেলে, চালটা সিদ্ধ হয়ে গেলে ওর মধ্যে অ্যাড করবে তোমাদের নিজেদের ইচ্ছে মতন গুড়। এখানে মিষ্টির কোয়ান্টিটি তোমরা নিজেদের মতন কম বেশি করবে। আমি কিন্তু এখানে 5 থেকে 6 চামচ, মানে বড় চামচে সেটা অ্যাড করেছি। আর সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর গুড়টা দিয়ে যখন ভালো করে মেশানো হয়ে যাবে, তখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। তারপর দেখবে বেশ কিছুক্ষণ পর এইটা কিন্তু অনেকটা বেশি জমাট বেঁধে যাবে। আর তারপরে ওপর দিয়ে পেস্তা ছড়িয়ে ডেকোরেশন করব। তোমরা কিন্তু অবশ্যই এটাকে ট্রাই করতে পারো। আর যারা কিন্তু চিনিকে অ্যাভয়েড করতে চাও, তারা কিন্তু এই গুড় দিয়ে ফিরনিটা বানিয়ে খেতে পারো। খেতে কিন্তু অসাধারণ হয়। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। টাটা।